আজকে ভূগোলে ক্লাস 8-এর ভূগোলের যে পার্ট এটা হচ্ছে সাময়িক বায়ু, বায়ু প্রবাহ ও বায়ুচাপ যে অধ্যায়, এই অধ্যায় থেকে এই পার্টটা আজকে আলোচনা হবে। আজকে পড়াবো কি তাহলে? সাময়িক বায়ু সংজ্ঞা বা কাকে বলে সাময়িক বায়ু, তারপরে পড়ব সমুদ্র বায়ু কাকে বলে, স্থলবায়ু কাকে বলে, এরপরে পড়ব আমরা এদের মধ্যে পার্থক্য কী, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো দেখ, সাময়িক বায়ু সংজ্ঞা যদি বলি তাহলে বলতে হবে, প্রথম পার্টে বলি সাময়িক বায়ু, শুধুমাত্র একটু শুনবি এখানে কি বলেছে। বলবো বছরে একটা নির্দিষ্ট ঋতুতে, কেমন ভাব, একটা নির্দিষ্ট ঋতু, কোন সময়, বছরের একটা নির্দিষ্ট ঋতুতে, অথবা কখন হতে পারে, দিনের বেলা বা রাত্রিবেলা, নির্দিষ্ট একটা সময়ে, দিনের বেলায় অথবা কি রাত্রিবেলায় নির্দিষ্ট একটা সময়ে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। তাকে কি বলে রে? সাময়িক বায়ু বলে। তাহলে কিভাবে বলবো সংজ্ঞা কাকে বলে? বলবো কি, বছরের একটা নির্দিষ্ট ঋতুতে, এই বছরের একটা নির্দিষ্ট ঋতুতে অথবা দিনে বেলা বা হচ্ছে রাত্রিবেলা নির্দিষ্ট একটা সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? সাময়িক বায়ু বলে। দু ধরনের সাময়িক বায়ু পড়বো, একটা হচ্ছে সমুদ্র বায়ু আর একটা কি স্থলবায়ু। তাহলে সাময়িক বায়ু কাকে বলে পারবি? অসুবিধা হবে? কি বললাম, কি বললাম? নির্দিষ্ট ঋতু, আর অথবা দিয়ে যদি বলি দিনের একটা নির্দিষ্ট সময়ে অথবা রাত্রের একটা নির্দিষ্ট সময়ে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। তাহলে কি পড়াবে পরে? এরপরে হচ্ছে সমুদ্র বায়ু ও স্থলবায়ু কাকে বলে। সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু দেখ, দিনের বেলা বিশেষ করে দুপুরের দিকে অথবা বিকেলের দিকে জলভাগ থেকে যে বায়ুটা স্থলভাগের দিকে আসে তাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। তার মানে সমুদ্র থেকে যে বায়ু স্থলভাগের দিকে আসবে সেই বায়ুটাকে বলা হবে সমুদ্র বায়ু। একটা ছবি দিলে ঠিক বুঝতে পেরে যাবি এই বায়ুটা কিভাবে উৎপত্তি হয় তাও বলবো, এই বায়ুটার বৈশিষ্ট্যগুলো কি কি সেটাও বলবো। এখানে একটা ছবি আঁকছি, ছবিটা দেখ, এটা হচ্ছে স্থলভাগ, এটা স্থলভাগ, এর পরে এটা হচ্ছে জলভাগ, মানে এটা হচ্ছে সমুদ্র, তাই না? এটা হচ্ছে সমুদ্র আর স্থলভাগ, স্থলভাগ। তাহলে কি বললাম আমি? সমুদ্র থেকে যে বায়ুটা স্থলভাগের দিকে আসে সেই বায়ুটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। সেটাকে কি বলে? সমুদ্র বায়ু বলে। কিভাবে উৎপত্তি হয় সমুদ্র বায়ু? এই যে দুটি বায়ু প্রবাহ, সমুদ্র বায়ু আর স্থলবায়ু, এই দুটি বায়ু প্রবাহ হচ্ছে বায়ু চাপের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বা সৃষ্টি হয়। দিনের বেলায় সূর্যের প্রচন্ড উত্তাপের ফলে, বললাম সূর্যের প্রচন্ড উত্তাপ মানে দিনের বেলায় সূর্যের তাপের কারণে স্থলভাগ দ্রুত তাপ শোষণ করে, শোষণ করে নিয়ে উষ্ণ হয়। দ্রুত তাপ শোষণ করে কি হবে? উষ্ণ হবে। ফলে স্থলভাগের মধ্যে বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, বাষ্পীভূত হয়, উপরের দিকে উঠে যায়। এই কারণে এই স্থলভাগে একটি নিম্ন চাপের সৃষ্টি হয়, শূন্যতার সৃষ্টি হয়, কি বলা হচ্ছে? নিম্ন চাপ। কিন্তু সমুদ্রে বা জলভাগে তাপ স্থলভাগের তুলনায় ধীরে ধীরে শোষণ হয়। জলভাগ কি করে? ধীরে ধীরে তাপ শোষণ করে, ধীরে ধীরে উষ্ণ হয়। তখন সমুদ্রে থাকে উচ্চচাপ, উচ্চচাপ। এই উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ভারী বায়ু শূন্যস্থানকে পূরণ করার জন্য
নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে, দ্রুত গতিতে ছুটে আসে, আবার উষ্ণ হয়, উষ্ণ হয়ে উপরে উঠে যায়, শীতল হয়ে আবার সমুদ্রের দিকে নেমে আসে। এই যে বায়ুটা, এই বায়ুটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। এবারে কি বলে? সমুদ্র বায়ু। তাহলে কি কি বললাম? দিনের বেলায় সূর্যের প্রচন্ড উত্তাপের কারণে স্থলভাগ দ্রুত উষ্ণ হয়, ফলে স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে জলভাগ ধীরে ধীরে তাপ শোষণ করে, ফলে জলভাগ থাকে উচ্চচাপ। জলভাগে কি থাকে? উচ্চচাপ। ওই উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ভারী বায়ু দ্রুত বেগে বিকেলের দিকে, কখন? বিকেলের দিকে জলীয় বাষ্প সমেত স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ুটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। এই বায়ুকে কি বলে? সমুদ্র বায়ু বলে। এই জন্য বিকেলের দিকে এই বায়ু জলীয় বাষ্প নিয়ে আসে বলে বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে যদি বলে বিকেলের দিকে কোন বায়ুতে বৃষ্টিপাত হয়, তাহলে সমুদ্র বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে। বুঝতে পেরেছিস? এটা ছিল সমুদ্র বায়ু। এরপরে চলে আসি স্থলবায়ু। স্থলবায়ু আবার এখানে একটা ছবি আঁকি, সেম ছবি, একই ছবির উপর ভিত্তি করে আমি আঁকবো। এটা হচ্ছে স্থলভাগ আর এটা কি জলভাগ, এটা সমুদ্র, আর এটা হচ্ছে স্থলভাগ। তাহলে সমুদ্র আর স্থলভাগ। তাহলে এটা বললাম কি দিনের বেলায়। কখন হচ্ছে? দিনের বেলা, বিকেলের দিকে হয়, প্রায় দুপুরের দিকে অথবা বিকেলের দিকে এই বায়ুটা প্রবাহিত হয়। ঠিক একইভাবে রাত্রিবেলা। কখন? রাত্রিবেলা, যখন আকাশে চাঁদ থাকে। যখন আকাশে কি থাকে রে? চাঁদ থাকে, এই সময় রাত্রিবেলা। আরেকটা কথা হচ্ছে কি, যে রাত্রিবেলায় স্থলভাগ দ্রুত তাপ বর্জন করে শীতল হয়। দ্রুত তাপ বর্জন করে কি হয়? শীতল হয়। তাহলে স্থলভাগ কি হয়? দ্রুত শীতল হবে। কি হবে? শীতল। তাপ বর্জন করে দ্রুত শীতল হচ্ছে। জলভাগ ধীরে ধীরে তাপ শোষণ করছিল, ফলে রাত্রিবেলায় জলভাগ উষ্ণ হয়ে বায়ু ঊর্ধ্বগামী হয়, ফলে এখানে থাকে কি? নিম্নচাপ। কি থাকে? নিম্নচাপ বিরাজ করে। তাহলে ধীরে ধীরে জলভাগ তাপ শোষণ করার কারণে রাত্রিবেলায় প্রচন্ড উষ্ণ হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। আর দিনের স্থলভাগে কি হয়? রাত্রিবেলা দ্রুত তাপ বর্জন করে নেওয়ার পর স্থলভাগ কি করে? দ্রুত তাপ শোষণও করে, দ্রুত তাপ বর্জনও করে, মানে দ্রুত তাপ ছেড়ে দেয়। তাহলে দ্রুত তাপ ছাড়ার কারণে কি হচ্ছে? স্থলভাগে তখন থাকে উচ্চচাপ। তখন কি থাকে রে? উচ্চ চাপ থাকে। এই উচ্চ চাপ থেকে বায়ু কি করে? নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। কোন দিকে যায়? নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে কি বলবো? স্থলভাগ থেকে যখন জলভাগের দিকে, সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুটাকে বলা হচ্ছে স্থলবায়ু। সেই বায়ুটাকে কি বলে? স্থলবায়ু। তাহলে কাকে বলে স্থলবায়ু? স্থল থেকে, স্থলভাগ থেকে, ভূভাগ থেকে যে বায়ু রাত্রিবেলা, কখন? রাত্রিবেলা, বিশেষ করে ভোরের দিকে যে বায়ুটা কোন দিকে যাবে? সমুদ্রের দিকে, মানে জলভাগের দিকে প্রবাহিত হয়, এই বায়ুটাকে বলা হবে স্থলবায়ু। এই বায়ুটাকে কি বলে? স্থলবায়ু। যদি সংজ্ঞা বলে কাকে বলে, তাহলে কি বলবো? তাহলে বলবো কি, রাত্রিবেলা স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে স্থলবায়ু। তাকে কি বলে? স্থলবায়ু বলে। আবার যদি বলে কিভাবে উৎপত্তি হয়, তাহলে কি বলবো? রাত্রির দিকে ভূভাগ দ্রুত তাপ বর্জন করে শীতল হয়, শীতল হয়ে উচ্চচাপ বিরাজ করে। ঠিক জলভাগে ধীরে ধীরে তাপ শোষণ করার ফলে রাত্রিবেলায় নিম্নচাপের সৃষ্টি হয়। কার সৃষ্টি হবে? নিম্নচাপের সৃষ্টি হয়। এই স্থলভাগের দিকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু জলভাগের দিকে বা নিম্নচাপের দিকে দ্রুত গতিতে ছুটে যায়। এই বায়ুটাকে বলা হচ্ছে স্থলবায়ু। আর এইভাবে স্থলবায়ুর উৎপত্তি হয়। তাহলে সমুদ্র বায়ু, স্থলবায়ু কাকে বলে? পারবি? অসুবিধা হবে রে? কাকে বলে পারবি? রিপিট করব, আরেকবার বলছি। কাকে বলে সমুদ্র বায়ু? দিনের বেলা, বিশেষ করে কখন? দুপুরের দিকে অথবা সন্ধ্যার দিকে, দুপুর অথবা সন্ধ্যা বা বিকেলের দিকে জলভাগ থেকে যে বায়ু স্থলভাগের দিকে আসে
জলভাগ থেকে যে বায়ুটা স্থলভাগের দিকে আসবে তাকে বলা হবে সমুদ্র বায়ু। স্থলভাগের দিকে আসার সময় এই সমুদ্র বায়ু প্রচন্ড জলীয় বাষ্প নিয়ে স্থলভাগের দিকে আসে, বলে বিকেলের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। এটা একটা বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? তাহলে দেখ, আমি যদি বলি বায়ুর চাপ, তাহলে সমুদ্র বায়ুতে স্থলভাগে থাকে নিম্নচাপ আর জলভাগে থাকে উচ্চচাপ। সমুদ্র বায়ুর বৈশিষ্ট্য বলছি, বায়ুচাপ কোথায়? স্থলভাগে কি থাকবে রে? নিম্নচাপ, আর জলভাগে কি থাকবে? উচ্চচাপ থাকবে। 2 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হবে? জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। সমুদ্র বায়ুতে কি হয়? জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হবে। পারবি? অসুবিধা হবে? পরেরটা চলে আসি, বায়ুর প্রকৃতি। বায়ুর প্রকৃতি হলো, যেহেতু জলভাগ থেকে এই বায়ুটা স্থলভাগের দিকে আসে, বলে জলভাগের জলীয় বাষ্প নিয়ে আসে স্থলভাগের দিকে, বলে বায়ু থাকে আর্দ্র প্রকৃতির। বায়ু কেমন হয়? আর্দ্র। যেন সমুদ্র বায়ু হয় আর্দ্র প্রকৃতির, কারণ জলভাগ থেকে জলীয় বাষ্প নিয়ে আসে বলে এই বায়ুটা কেমন হয়? আর্দ্র প্রকৃতির হয়। তাহলে বায়ুর প্রকৃতি কি বলবো রে? সমুদ্র বায়ু হয় আর্দ্র প্রকৃতির, কারণ জলভাগ থেকে জলীয় বাষ্প নিয়ে এই বায়ুটা স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই জন্য এই বায়ুতে আর্দ্রতার পরিমাপ বেশি থাকে, বা বায়ু হয় আর্দ্র প্রকৃতির। 3টা বৈশিষ্ট্য পারবি? পারবি রে? অসুবিধা হবে? আরো যদি বৈশিষ্ট্য বলি তাহলে বলবো সময়। আর এটা কি বলবো? সময় বলবো। সময় কখন হয়, তাই না? কখন এই বায়ুটাকে আমরা দেখতে পাই, বা কখন এই বায়ুটা প্রবাহিত হয়? এটা দেখা যায় না, অনুভব করা যায়। বায়ুকে কি করতে পারি আমরা? অনুভব করতে পারি। কখন হবে? তাহলে দিনে কখন রে? দুপুরের দিকে অথবা বিকেলের দিকে, বা সন্ধ্যার দিকে হয়। তাহলে দুপুরের দিকে হতে পারে, বিকেল অথবা সন্ধ্যার দিকে এই বায়ুটা প্রবাহিত হয়। তাহলে এতগুলি বৈশিষ্ট্য। বায়ুর চাপ, সমুদ্র বায়ুর বৈশিষ্ট্য 1 নম্বর কি বললাম? বায়ুচাপ। কি হবে? সমুদ্র বায়ুতে স্থলভাগে থাকে নিম্নচাপ আর জলভাগে থাকে উচ্চচাপ। পারবি? 2 নম্বর বায়ু প্রবাহ। কোন দিক থেকে প্রবাহিত হয়? জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। বায়ুর প্রকৃতিতে কি বলবো? বায়ুর প্রকৃতি বলবো আর্দ্রতা। কি বলবো রে? আর্দ্রতা বলবো। জলভাগ থেকে জলীয় বাষ্প নিয়ে আসে বলে এই বায়ু থাকে আর্দ্র। এই বায়ুতে আর্দ্রতার পরিমাপ কি থাকে? বেশি থাকে। সময় কখন হয়? দিনের নির্দিষ্ট সময়ে। কখন? দুপুরের দিকে, বিকেলের দিকে, অথবা সন্ধ্যের দিকে এই বায়ুটা প্রবাহিত হয়। পারবি? অসুবিধা হবে না। এবার চলে আসি স্থলবায়ু। কোন বায়ু পড়বো? স্থলবায়ু। আগে পড়বো সংজ্ঞা। আগে কি পড়বো? সংজ্ঞা পড়বো। কাকে বলে, তাই না? এটা পড়বো। তারপরে আমরা উৎপত্তি পড়তে পারি। কি পড়বো রে? উৎপত্তি। কিভাবে এই বায়ুটার উৎপত্তি হয়। তাহলে কাকে বলে স্থলবায়ু? কাকে বলে? তাহলে বলবো কি? রাত্রিবেলা। কখন? রাত্রিবেলা। স্থলভাগ দ্রুত তাপ বর্জন করে। আগে সংজ্ঞা বলি, তারপরে উৎপত্তি বলছি, তাহলে সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি বলবো? রাত্রিবেলা স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, জলভাগের দিকে প্রবাহিত হয়, সেই বায়ুটাকে বলা হচ্ছে স্থলবায়ু। তাহলে কি বলবো? রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে সমুদ্র বায়ু। সংজ্ঞা হলো। কিভাবে এর উৎপত্তি হয়? তাহলে বলবো রাত্রিবেলা স্থলভাগ দ্রুত তাপ বর্জন করে ঠান্ডা হয়। ঠান্ডা হলে কি হবে? শীতল হবে। শীতল হলে উচ্চচাপে বিরাজ করে। তাহলে রাত্রিবেলা ভূভাগে কি থাকে? উচ্চচাপ থাকে। আর ঠিক একইভাবে জলভাগ যদি ধীরে ধীরে তাপ শোষণ করছিল, বলে রাত্রিবেলা জলভাগে থাকে নিম্নচাপ, সমুদ্রে থাকে কি? নিম্নচাপ থাকে। এই জন্যই উচ্চচাপ থেকে শীতল ভারী বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এইভাবে স্থলবায়ুর উৎপত্তি হয়। হলো বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে বায়ুর চাপ। তাহলে স্থলবায়ুতে বায়ুচাপ কোথায় কিরকম থাকে? বায়ুচাপ স্থলভাগে কি থাকে? উচ্চচাপ। স্থলভাগে কি থাকে রে? উচ্চচাপ। জলভাগে থাকে কি?
নিম্নচাপ। সমুদ্রের বায়ুতে কি বলেছিলাম? স্থলভাগে নিম্নচাপ আর জলভাগে উচ্চচাপ। স্থলভাগে কি? স্থলবায়ুতে কি রে? এটা উল্টো, সমুদ্র বায়ুটার উল্টো, তাই না? কিরকম? সমুদ্র বায়ুতে বায়ুচাপ হয় স্থলভাগের দিকে, নিম্নচাপটা কোন দিকে থাকে? স্থলভাগের দিকে, উচ্চচাপ থাকে সমুদ্রের দিকে। কিন্তু স্থলবায়ুতে স্থলভাগে থাকে উচ্চচাপ আর জলভাগে থাকে নিম্নচাপ। তাহলে একটা আর একটা উল্টো, ঠিক আছে? চলে আসি বায়ু প্রবাহ, এটা উল্টো। সমুদ্র বায়ুতে বায়ু প্রবাহ ছিল জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছিল বায়ু, কিন্তু স্থলবায়ুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হবে। তাহলে স্থলবায়ুতে কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হয়? স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। বায়ুর প্রকৃতি মানে আর্দ্রতা, যেহেতু স্থলভাগ থেকে বায়ুটি জলভাগের দিকে যায়, ফলে স্থলভাগে জলীয় বাষ্প কম থাকে, এই জন্য এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়। বায়ু হয় শুষ্ক প্রকৃতির। বায়ু কেমন হয়? শুষ্ক প্রকৃতির। এই জন্য স্থলবায়ু হয় শুষ্ক প্রকৃতির, জলীয় বাষ্প কম থাকে বলে। কিন্তু সমুদ্র বায়ু যেহেতু জলভাগ থেকে আসে, তার জন্য জলীয় বাষ্প বেশি থাকে, এই জন্য আর্দ্র প্রকৃতির হয়। হ্যালো পারবি? এরপরে চলে আসি সময়। কখন হয়? স্থলবায়ুটা কখন হয় বল? কখন? রাত্রিবেলা। কখন হয়? রাত্রিবেলা প্রবাহিত হয়, ভোরের দিকে। বেশিরভাগ ভোরের দিকে এই বায়ুর প্রবাহ দেখা যায়। পারবি তাহলে? এইগুলো স্থলবায়ু আর সমুদ্র বায়ু সংজ্ঞা, তার উৎপত্তি আর হচ্ছে কতগুলি তার বৈশিষ্ট্য।